ওয়েলকাম টু সাজাওয়াট ইন্টেরিয়র ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা লিভিং রুমের কিছু কাজ দেখাবো। 9.5 ফিট এটা হচ্ছে চওড়া, আর এদিকটা লম্বাটা হচ্ছে আপনার 12 ফিট 3 ইঞ্চি। এটা হচ্ছে আপনার 116 স্কোয়ার ফিট। এটা হচ্ছে মেন ডোর এন্ট্রান্স। তাহলে এই জায়গাটা আমরা ইউজ করতে পারছি না, এই জায়গাটা বাদে এখানে সিটিং, আর এর অপোজিটেই আমাদেরকে টিভি ইউনিট করতে হবে। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ছোট ওয়ালের মধ্যে আপনার তো টিভি ইউনিট করা পসিবল না, তো সেই ক্ষেত্রে এখানে যে ফ্রিজ থাকবে এটাকে আমরা এক্সটেন্ড করে নিয়ে ওয়াল ডিভাইডার উপরে ইউজ করে এই যে ওপেন কিচেনটা আপনারা দেখছেন, এর সাইজ হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চি। এইগুলো খুলে দিয়ে নতুন করে আপনার মর্টিস লক, হ্যান্ডেল লক যেটা হয় ওটা ইউজ হবে। আমি কোনো ডিজাইন সম্বন্ধে নিয়ে আলোচনা করব না, অ্যাজ পার রিকোয়ারমেন্ট বা একটা লিভিং রুমের কী রিকোয়ার হতে পারে। আমি যেটা এখানে মেন ডোর আছে, এখান থেকে যখন আমি আসছি এখান থেকে অনেক সময় শু ক্যাবিনেটের প্রয়োজন হতে পারে, আর তার পাশে আপনার সিটিং এরিয়া, সোফার জন্য বা সোফা কাম বেডের জন্যে, আর তার পাশে একটা আপনার সেন্টার টেবিল থাকবে, আর তার ঠিক অপোজিটে আপনার টিভি ইউনিট থাকবে। আর প্রেয়ার ইউনিট, মন্দির ইউনিট ওটা হতে পারে। এটা হচ্ছে আপনার টিভি ইউনিট। আর যদি আপনার লিভিং রুম ডাইনিং কাম লিভিং রুম হয় তো সেখানে সেই ডাইনিং স্পেসটাও আপনাকে ভাবতে লাগবে। আর এখানে দেখছেন কিচেনটা ওপেন কিচেন ছিল, তো ওপেন কিচেন হলে তার সাথে কিছু ওয়াল ডিভাইডার ইউজ করতে হয় কিচেনটাকে জাস্ট সেপারেট করার জন্য। এখানে একটা কর্নার স্পেস ছিল, এটাকে আমরা ইউটিলাইজ করেছি। এটা আপনার পাল্লা গ্লাস করা আছে, আর চিমনিটা আছে আপনার 75 সেন্টিমিটারের। উপরে লফট হাইটে ক্যাবিনেট আছে, আর এর নিচে লাইটিংয়ের ব্যবস্থা আছে। আর ফ্রিজটা ঠিক এই জায়গাটা আপনার ওয়াল ডিভাইডার ইউজ করে একে হাইট করা হয়েছে কিছুটা, এর মধ্যে আপনার পুট করা হয়েছে। এই হাইটের আছে, এটা আপনার বড় নিতে পারবেন, সেই হিসাবে প্ল্যানিং করতে হবে। এখানে পুট করার জন্যে জায়গা আপনাকে ছাড়তে হবে। তো ওয়াল ডিভাইডার যেটা কম করে আপনি 20 ইঞ্চি থেকে 24 ইঞ্চি রাখবেন, আর এটা আপনি 2 ফিট প্লাসে রাখবেন ফ্রিজটা পুট করার জন্যে। আর এখানে একটা ওয়াল ডিভাইডার দেখছেন, এখানে আমি আপনার সাথে আইডিয়া শেয়ার করছি এই কারণে আপনাকে আমি জানাতে চাইবো, এখানে টিভির যে কাজটা করা হয়েছে টিভি ইউনিটটা করার জন্যে, এখানে টিভি ইউনিটের কোনো পজিশন ছিল না। এখানে একটা আপনার বেসিন ছিল, তার কানেকশান লাইন ছিল, ওয়েস্ট লাইন ছিল, সেটাকে আমরা রিমডেলিং করে এর ভিতরে ওয়াশরুমের ভিতরে করে দিয়েছি। এখান থেকে নিয়ে আপনার ওয়াশরুমটা এখান পর্যন্ত আছে। তো টিভির পজিশান দেওয়ার জন্য আমরা এটাকে ওয়ালটাকে পুরো প্যানেলিং করে নিয়ে ওয়াল ডিভাইডার লাগিয়ে এক্সটেন্ড করে টিভির যে বোর্ড সেটা করেছি। আর এখান থেকে টিভির যত কানেকশান HDMI কেবল থেকে শুরু করে সব কিছু এর ভিতর দিয়ে এর মধ্যে আপনার কানেকশান সুইচ বোর্ড এর মধ্যে করা আছে। আর এর মধ্যে ওয়্যারগুলো আপনার এখান থেকে গিয়ে এখানে হাইড হয়ে যাবে, কেবলের ওয়্যারও চলে আসবে। এটা হচ্ছে মার্বেল টাচ ল্যামিনেট ইউজ করেছি। আর এটা হচ্ছে টিভির সকেট। এই সামনে যে দেখছেন যে রাউন্ড শেপ দেওয়া হয়েছে, জায়গাটা যেহেতু ছোট তাই রাউন্ড শেপ দেওয়া হয়েছে যাতে আঘাত না লাগে। আর উপরে এটা হচ্ছে আপনার লফটের এটা হচ্ছে পাল্লা করা হয়েছে। আর টিভিটা করার জন্য এখানে আমরা এক্সটেন্ড করেছি, এগুলোর মধ্যে লাইটিং এফেক্ট করা আছে। এই কাজগুলোর সাথে আপনারা কিছু কাজ আরও করাতে পারেন যদি আপনার পজিশান থেকে থাকে। সেখানে আপনি ক্রকারি ইউনিট করতে পারেন। আর আপনার লিভিং স্পেস যেটা, সেখানে আপনি ফোল্ডিং টেবিলও করতে পারেন যদি এখানে ফোল্ডিং টেবিল করা হতো। আর এখানে ক্রকারি ইউনিট কোনো একটা, আমি বলার বক্তব্য, কোনো একটা ওয়াল আপনি বেছে এই কাজগুলো, মানে নিউ ফ্ল্যাটের ক্ষেত্রে এই কাজগুলো আপনি বেসিক কাজ যেগুলো এগুলো করাতে পারেন। তার সাথে এই আপনার যতগুলো দরজা আছে, এই ফ্রেম প্যানেলিং আর ডোর ল্যামিনেট প্লাস এই হ্যান্ডেল লক যেটা আছে, এই জিনিসটা এগুলো হচ্ছে কম্পালসারি কাজ। এগুলো আমি এখানে আপনার সাথে লিভিং রুম কীভাবে ডেকোরেশন, তার সাথে ওপেন কিচেন শেয়ার করলাম। আর এর মধ্যে কোনো এই যে আপনার 2 BHK আছে, কোনো বেডরুমের মধ্যে কাজ হয়নি। আর আপনাকে দেখবেন এখানে ওয়ালের মধ্যে জাস্ট পেন্ট হয়েছে, ফল সিলিং হয়নি। তাছাড়াও একটা কালার কম্বিনেশন করে একটা লুকস দেওয়ার জন্যে এইভাবে আপনি কম বাজেটের মধ্যে ইন্টেরিয়ার করাতে পারেন। যদি আমার আইডিয়াস
আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ।